ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইস, তো এখন আমরা এই ভিডিওতে যে ট্যাবটাকে নতুন একটা ট্যাব শুরু করব, সেই ট্যাবটা হচ্ছে রিভিউ ট্যাব। আমরা এর আগে যে ট্যাবগুলো শেষ করেছি আমাদের সেখানে ছিল বেশিরভাগ কাজের, যে আমরা কিভাবে কোন জায়গায় কি ইউজ করতে পারবো, কোনো ফাংশন নিয়ে কাজ আছে কিনা, কোনো ছোটোখাটো এডিটিং ফরম্যাটিং সেগুলো কি নিয়ে অ্যানালাইসিস, এইগুলো নিয়ে কাজ ছিল ওয়ার্ডে। এখন যে দুইটা ট্যাব আমরা করব, প্রথম ট্যাব হচ্ছে রিভিউ ট্যাব আর সেকেন্ড ট্যাব হচ্ছে ভিউ ট্যাব। তো রিভিউ ট্যাবটা আমাদের বেশিরভাগই কাজ শেষ করার পর নিজের কাজকে আবার একবার রিচেক করা বা রিভিশন দেওয়ার মধ্যে হেল্প করে। তো চলেন আমরা এমএস ওয়ার্ডটাকে আগে স্টার্ট করি, এমএস ওয়ার্ডের ফাইলটাকে খুলি। হ্যাঁ, তারপর আমরা রিভিউ ট্যাবে চলে যাই। রিভিউ ট্যাবে আসার পর যে প্রথম অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, সে প্রথম অপশন হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। স্পেলিং অ্যান্ড গ্রামার চেকের নাম ছোটোবেলা থেকে অনেক হয়েছে। স্পেলিং আমরা ক্লাস করতাম, মেবি পরীক্ষা হতো সবার একটা সাবজেক্ট, তাই না? স্পেলিং অ্যান্ড ওয়ার্ড মিনিং অ্যান্ড স্পেলিং দুইটা থাকতো, তাই না? তো সেটাই আর কি, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এখানে আপনি করতে পারবেন আপনার কোনো গ্রামার ভুল হচ্ছে কিনা। অ্যাজ আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, দেন আমরা এখানে বেশিরভাগ জনগণ সব বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু, ইংলিশের থেকে তাদের অনেক বেশি একটা ম্যাচ ফিলিংস আছে। যেমন অনেকে আছে যারা ইংলিশ, আমি তো নিজেই, যার ইংলিশ প্রোনাউন্সিয়েশন ভালো না, ওয়ার্ড মিনিং অনেক সময় স্পেলিং ভুল করি, অনেক সময় টাইপিং ভুল করি, রাইটিং ভুল করি, অনেক সময় সেন্টেন্স মিলাতে পারি না, নানান সমস্যা আছে, তাই না? সবারই যেহেতু আমরা নেটিভিটি কিন্তু আমাদের বেঙ্গলি আছে, কারো নেটিভিটি হিন্দি আছে, কারো নেটিভিটি উর্দু আছে, কিন্তু ইংলিশের সাথে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত হয়েছি, তাই না? তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত হওয়ার কারণে কিছু মিস্টেক আমাদের থেকে যায়। আর শুধু এটা আমাদের সাথে হয় না, যারা স্প্যানিশ আছে তাদের জন্য ইংলিশটা একটু টাফ হয়ে যায়, যারা চাইনিজ আছে, জাপানিজ আছে, তাদের নিজেদের নেটিভিটি ছাড়া ইংলিশ তাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেখানে গ্রামার ভুল হওয়া, স্পেলিং মিস্টেক হওয়াটা স্বাভাবিক। তো আমাদের রিভিউ ট্যাবে যে প্রথম অপশনটা আছে এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। আপনি যদি কোনো গ্রামার ভুল করেন, লাইক আপনি এখানে স্প্লিটের জায়গা লিখে দিলেন, স্প্লিট লিখলেন, স্প্লিটের পরে আপনি ই একটা বসায় দিলেন। এখন স্প্লিট ই তো কোনো মানে হয় না, তাই না? যদি কোনো মানে হয় তাহলে অবশ্যই এখানে দিবে, বাট যদি কোনো মানে না হয় তাহলে সাথে সাথে আপনার একটা রেড মার্ক করে দেবে যে এই শব্দের ইংলিশে কোনো অর্থ নেই। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে স্বাভাবিক, বাট ইংলিশে কোনো ল্যাঙ্গুয়েজ নেই এটা। তো এই রেড মার্কটা হচ্ছে আপনার গ্রামার ভুল হচ্ছে, আপনার যে স্পেলিং আছে সেটা ভুল হচ্ছে। এখন এটা চেক করবেন কিভাবে? জাস্ট এখানে আসবেন, এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেকে ক্লিক করবেন, সে আপনার পুরো ডকুমেন্টটাকে খুঁজবে, খোঁজার পর আপনার ওই সকল এররগুলোকে ধরবে যেখানে যেখানে আপনি ভুল করে বসেছেন। যেমন আপনি লিখেছিলেন স্প্লিট, বাট এখানে ই বেশি দেওয়ার কারণে এরকম কোনো ওয়ার্ড ইংলিশে পাওয়া যাচ্ছে না। তো আপনি এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন, জাস্ট চেঞ্জ অল ক্লিক করবেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে, তাই না? তো এভাবে করে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি। আর এই চেকিংয়ের পর আমরা এটা সঠিক যেটা আছে, যে ফরম্যাটটা আছে সেটা পাশে সাজেশন হিসেবেও পাবো, আর সেটাকে আমরা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, তো হচ্ছে আমাদের স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। তো এটা আমাদের ডকুমেন্ট পুরো শেষ হওয়ার পরেই আমরা চেক করি, মাঝে মাঝে করলে অনেক সময় লেগে যাবে। পুরো ডকুমেন্ট শেষ হওয়ার পর একবার স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা আপনাদের উপর, আপনারা চেক করতে পারবেন। তারপর দেখেন একটা অপশন আছে থেসারাস। থেসারাস মানে কি? থেসারাস হচ্ছে, আমরা বাংলা যদি বলি তাহলে হলো সমার্থক শব্দ। আর সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ দুইটাই বলতে পারেন। সিনোনিম আর অ্যান্টোনিম, ইংলিশে যেটাকে বলে সিনোনিম আর অ্যান্টোনিম, দুইটাই আমাদের এই থেসারাসের মধ্যে আছে। যেমন আপনি যদি এখান থেকে কোনো একটা ওয়ার্ড লেখেন, লাইক বিউটিফুল, এই ওয়ার্ডটা লিখলেন। এখন এই ওয়ার্ডটা না আপনার কাছে একটু বেশি মানে কোজি মনে হচ্ছে, যে এটা আপনি একটু প্রফেশনাল করতে চাচ্ছেন, মানে অফিসিয়াল দিক থেকে একটু হার্ড ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন আপনি এখানে, যে বিউটিফুলের একটা অফিসিয়ালি হার্ড একটা কোনো ওয়ার্ড সিনোনিম দরকার আপনার। তখন আপনি ওয়ার্ডটাকে সিলেক্ট করে জাস্ট থেসারাসে ক্লিক করবেন, বা ডান দিকে একটা প্যানেল ওপেন হবে, থেসারাসের নিজস্ব প্যানেল। এই প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল অনেক ওয়ার্ড দেওয়া আছে, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন। দেখেন, প্রফেশনালি যদি আমি স্টানিং বলি তাও অনেক সুন্দর হবে, হ্যান্ডসাম অ্যামাউন্ট বলি তাও অনেক সুন্দর হবে, তাই না? তো আমরা একটা কাজ করি, স্টানিংটাকে নিই, এই যে স্টানিংয়ের ডান পাশে আমরা একটা ছোট্ট ডাউন অ্যারো পাবো, এই অ্যারোটাতে ক্লিক করবেন, করার পর ইনসার্টে ক্লিক করবেন, বিউটিফুলটা সরে স্টানিং চলে আসবে। তো এইভাবে আমরা থেসারাস ইউজ করতে পারি। শুধু যে সিনোনিম আসবে এমনটা না, আমরা সিনোনিমের জায়গায়
অ্যান্টোনিমও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে থাকি। এখানে দিবে যদি আপনার মনে হয় এখানে দেওয়ার দরকার, এখানে নিজে নিজে চলে আসবে। যেমন এই যে আগলি অ্যান্টোনিম একটা দিয়েছে, তাই না, স্টানিং, বিউটিফুল, এগুলোর একটা অ্যান্টোনিম ইউজ করলে বেটার হয়, আগলি। ওকে, তো এই হচ্ছে আমাদের থেসারাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা আমরা এক্সপ্লোর করব এটা হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্ট। আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ নিই, লাইক আমি এখানে যদি প্যারাগ্রাফ নেই ধরেন 3টা, ঠিক আছে, আপনি বলতে পারবেন এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা লাইন আছে, কি আছে। যদি আপনার নলেজ ওয়ার্ডের মধ্যে একদম বেসিক থাকে তাহলে আপনি কখনো বলতে পারবেন না, তাই না, এখানে কয়টা আছে, বা অনেক হার্ড হবে আপনার জন্য, হয়তো আপনি গুনবেন বসে বসে। বাট আমরা কি করবো, আমরা এখানে যে কোনো জায়গায় কার্সার রেখে যদি রিভিউ ট্যাবের এই ওয়ার্ড কাউন্ট অপশনটাতে ক্লিক করি তাহলে আমাকে এখানে একটা ছোট্ট প্যানেলে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমাকে বলতেছে পেজেস আছে 1টা, ওয়ার্ড আছে 135টা, ক্যারেক্টার নো স্পেস, অর্থাৎ এই যে এক একটা লেটার আছে এগুলোকে একটা ক্যারেক্টার বলে। এই ক্যারেক্টারগুলোর মাঝখানে স্পেসগুলোকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে আছে 649টা ক্যারেক্টার। যদি ক্যারেক্টার উইথ স্পেস, যদি আমরা এই গ্যাপগুলোকে ক্যারেক্টারের সাথে কাউন্ট করি তাহলে আছে 781টা। তারপর দেখেন প্যারাগ্রাফ আছে আমাদের কাছে 3টা, লাইন আছে আমাদের কাছে 10টা। দেখেন এই প্যারাগ্রাফে 3টা, এই প্যারাগ্রাফে 4টা, এই প্যারাগ্রাফে 3টা, তাহলে 10টা হলো না। তো এইভাবে আমাদের কাছে ওয়ার্ড কাউন্ট করা ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্ট। এরপরে যে অপশনটা আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে রিড লাউড। আমরা অনেক সময় কি করি, অনেক বড় বড় বই থাকে বা আমাদের কাছে অনেক বড় কন্টেন্ট থাকে, পড়তে একটু আলসেমি ফিল হয়, তাই না। আপনার মনে হয় যে না এখন পড়বো না, আলসেমি ফিল হচ্ছে বা এখন পড়ার ইচ্ছা করতেছে না, তখন আপনি কি করেন, আপনার ইচ্ছা হয় একটু শুনি, কেউ যদি আমাকে শোনাতো এটা পড়ে পড়ে তাহলে হয়তো আমি শুনতে পারতাম, ঠিক আছে না। তো রিড লাউডের একটা সিস্টেম আছে এখানে রিভিউ ট্যাবের এই অপশনটাতে। আপনি যদি রিড লাউডে ক্লিক করেন তারপর দেখবেন ডান পাশে এখানে একটা প্যানেল ওপেন হবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে স্পিড সিলেক্ট করবেন, নর্মালি যেটা থাকে এটাই থাকবে। তারপর আমরা একটা কাজ করব, তারপর এখানে স্টার্ট হয়ে গেছিলো। তারপর আপনি এখান থেকে মার্কেট, ডেভিড, জিরা আর মার্ক, মাইক্রোসফটের 3টা ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্সার আছে যাদের ভয়েসটা মাইক্রোসফট ইউজ করে। তো আপনি এটাখানে ডেভিডটাকে রেখে আপনার সাউন্ডটাকে যদি আমি একটু বাড়াই, আমাদের সাউন্ডটাকে একটু যদি আমি বাড়ানোর পরে 50 করি, 50 করার পর কার্সারটা এখানে রাখার পর যদি আমি এখানে এই যে পজ বাটনটাকে প্লে করি তাহলে দেখেন বলা শুরু করবে। Video provides a powerful way to help you prove your point. When you click online video, আপনি চাইলে স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। ধরেন আপনি একটু স্পিডটাকে পর্যন্ত বাড়ালেন, আর একটু বাড়াই, হ্যাঁ। এরপরে দেখেন paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online. এই যে এটাই হচ্ছে আমাদের রিড লাউড। এটা আমাদের অনেক হেল্প করে, সবসময় আমাদের এটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য যখন আমরা কন্টেন্টটাকে পড়বো না বা আমরা নিজেরা পড়বো না, আমরা চাচ্ছি শুনতে আর জাস্ট চোখে থেকে দেখবো, তখন এটা আমাদের অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে। তারপর আছে আমাদের কাছে একটা অপশন যেটা হলো চেক অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে এখানে কি কি এররস আছে, কি কি অনেক বিষয় থাকে, তাই না। এখানে এররস আছে, তারপর আছে আপনার নেভিগেশন প্যান, যেটা আমরা আগেও দেখেছি। এই যে এখানে পেজ নাম্বারগুলোতে ক্লিক করলে, যে বাম পাশের নিচে দিয়ে ক্লিক করলে নেভিগেশন প্যান ওপেন হয়ে যায়। ফাইন্ড কন্ট্রোল F ক্লিক করলেও কিন্তু নেভিগেশন প্যান ওপেন হয়ে যায়, ঠিক না। তো এই যে এখান থেকে আমরা নেভিগেশন প্যান পাবো, চেক অ্যাক্সেসিবিলিটি পাবো। আমরা জাস্ট কি করবো, এখানে ক্লিক করবো চেক অ্যাক্সেসিবিলিটিতে। ক্লিক করার পর যদি কোনো কন্টেন্টে কোনো রকমের এরর থাকে, কোনো রকমের সমস্যা থাকে, তাহলে আমাদের ডান পাশে সেই সমস্যাগুলো শো করবে। বাট এখানে এখন কোনো সমস্যা নেই, লুকস গুড, নো ইস্যু ফাউন্ড। তো এখানে কোনো ইস্যু আমাদের দেখাচ্ছে না, তাই না। এইটাই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি চেকিং। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। রিভিউ ট্যাবটা অনেকটা আমাদের কন্টেন্টের লাস্টের দিকে ইউজ হয়, এই জন্য এটা অনেক বেশি ইজি লাগে দেখতে। তারপর আমাদের কাছে একটা অপশন আছে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এবং ল্যাঙ্গুয়েজের প্রিফারেন্স। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনটা আগে দেখাই। ট্রান্সলেট আছে, এখানে ট্রান্সলেট সিলেকশন, দুইটা অপশন আছে ট্রান্সলেটের। ট্রান্সলেট মানে তো আমরা বুঝি, তাই না, অনুবাদ করা, একটা ওয়ার্ড একটা ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করা। তা আপনারা এখনও হয়তো কোনো সেন্টেন্স পেলে সেটাকে নিয়ে গুগলে গিয়ে ট্রান্সলেটার অন করে সার্চ দেন, আর করতে হবে না, ওয়ার্ডেই সেই সিস্টেম আছে। ওয়ার্ডে ঢোকার পর আপনি জাস্ট এইগুলোকে সিলেক্ট করবেন পুরো প্যারাগ্রাফ, অথবা আপনি চাইলে নাও সিলেক্ট করতে পারেন। এই যে সিলেক্ট করলে আপনাকে এই প্রথম অপশনটা ইউজ করতে হবে। ধরেন আপনি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করেছেন, তখন আপনি এখানে ক্লিক করে প্রথম অপশনটা ক্লিক করবেন। আর যদি মনে হয় না আমি হোল ডকুমেন্টটাই ট্রান্সলেট করতে যাচ্ছি, তাহলে জাস্ট কার্সারটা যেখানে ইচ্ছা সেখানে রেখে ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করবেন, পুরো ডকুমেন্ট ট্রান্সলেট হয়ে যাবে। কোন ল্যাঙ্গুয়েজে হবে, কিভাবে হবে, সেগুলো আপনাকে বলে দিতে হবে, অবশ্যই বলে দিতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে বলে দিতে হবে।
সাইডে একটা প্যানেল ওপেন হবে যেখানে আপনার অলরেডি ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, কারণ আমরা এই ল্যাঙ্গুয়েজ, আমাদের এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আর যেই ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সফার করব সেটা আমাদেরকে চুজ করে দিতে বলবে। যেমন এখানে চাইনিজ আছে, আমরা চাইনিজ চাচ্ছি না, আমরা চাইনিজ এই যে ফ্রম হচ্ছে ইংলিশ, যে সে নিজে নিজে করবে, এই যে নিজে নিজে ট্রান্সলেট করে ফেলছে, বাট আমরা এটা চাই না, আমরা চাই হলো নিজেদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তো আমরা একটা কাজ করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব বেঙ্গলি, এ বি বি কোথা বি কোথা বি, এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ। আর এখান থেকে অটো ডিটেক্ট করুক, এখানে কি ল্যাঙ্গুয়েজ আছে সেটা তার উপর ছেড়ে দেন, সে অটো ডিটেক্ট করে ফেলবে। ট্রান্সলেটে ক্লিক করেন, দেখেন এটা এখন ট্রান্সলেট হবে, ট্রান্সলেট হয়ে গেছে, দেখেন পুরাটা ট্রান্সলেট হয়ে বাংলা আর একটা ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছে। দেখেন এই যে আমি যদি এখানে ওয়ার্ডে আসি, আসার পর দেখবেন এই যে এটা বাংলা, এটা ইংলিশ, ঠিক না? তো এভাবে আমরা আলাদা একটা ডকুমেন্টে পেয়ে যাচ্ছি এগুলো পড়ার জন্য। ইজি না? অনেক বেশি ইজি আর অনেক বেশি কাজের এগুলো, তাই না? আচ্ছা, তারপর দেখেন এটা আমরা কেটে দিই। ওকে, তারপর আছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স। আমাদের এইখানে ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ আছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স, এখানে ইংলিশ আছে, যদি আপনি চান আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপর আমরা ইনসার্ট ট্যাবে কমেন্ট অপশনটা দেখেছিলাম, মনে আছে না? যে কোনো জায়গায় কমেন্ট লাগাতাম, কিন্তু কমেন্টটাকে ম্যানিপুলেট করতে হতো কোথায় গিয়ে? রিভিউ ট্যাবে গিয়ে। যারা ইনসার্ট ট্যাবের আমার ভিডিওগুলো দেখেছেন তারা একদম ভালোভাবে রিলেট করতে পারবেন যে আমরা ইনসার্ট ট্যাবে কমেন্ট দেখেছিলাম, কমেন্ট দেখার পর সেটাকে ম্যানিপুলেট করার জন্য আমরা আবার রিভিউ ট্যাবে এসেছিলাম। তো রিভিউ ট্যাবে কমেন্ট আমি আর দেখালাম না, আপনারা ইনসার্ট ট্যাবের ভিডিওটা রিপিটে দেখে নিন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি রিভিউ ট্যাবের অংশগুলো। আপনার এখানে যে কটা সেকশন আছে এই কটা সেকশন আপনারা প্র্যাকটিস করেন, ভালো মতো প্র্যাকটিস করে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান দিব। আশা করি রিভিউ ট্যাবে কোনো সমস্যা থাকবে না, অনেক ইজি একটা জায়গা এটা, ঠিক আছে? তো এই ভিডিওতে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।